নমস্কার দর্শক বন্ধু, দশভুজামা ব্লগস আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আজ বলবো কি করবেন, আর ভোলানাথের সামনে একটা ফল অবশ্যই দাও, কি জিনিস দেবে সেটাই পুরো বলবো। তাই আর একটা ফল ভুলেও দেবে না, এটা কিন্তু মাথায় রাখো। এই ভোলানাথকে অবশ্যই একটা জিনিস দিতে হবে। তাই বলবো, ভোলানাথকে কোনো দিন দুধ দই তামার পাত্রে ভুলেও অভিষেক করাবে না। আগেও বলেছি, আবারও বলছি যে দুধ দই এই দুটো জিনিস তামার পাত্রে কখনো অভিষেক করাবে না। অনেকে কি হয়, মানে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছ তামার পাত্রে, অনেকে ভিডিওতে দেখাচ্ছ, কিন্তু শিবপুরাণে পুরোপুরি নিষেধ করা আছে। কেন এই তামার পাত্রে দেওয়া হচ্ছে না? ভোলেনাথ ওই সমুদ্র মন্থনের সময় যে গরল বা বিষ উঠেছিল, সেই বিষটা ভোলেনাথ সৃষ্টিকে রক্ষা করার জন্য নিজে কণ্ঠে ধারণ করে রেখেছিল। সেই বিষ যদি পৃথিবীতে ছড়িয়ে যেত, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, কিচ্ছু থাকতো না, নিঃশেষ হয়ে যেত। সেটা বুঝতে পেরে ভোলেনাথ কণ্ঠেতে ধারণ করেছিল। এবং হৃদয়ে কেন নিয়ে যায়নি বা বুকের ভিতরে কেন নিয়ে যায়নি? কারণ বুকের ভিতর ভগবানের বাস, তাই কখনো সেটা বুকের ভিতরেও নিয়ে যায়নি, নিজেই কষ্ট ভোগ করেছে। তাই আমরা সবসময় ভোলেনাথকে শীতল রাখবো, ঠান্ডা রাখবো, এটাই আমাদের প্রত্যেকের উদ্দেশ্য। এই শ্রাবণ মাসেই, কারণ শ্রাবণ মাসেই তিনি কণ্ঠে ধারণ করেছিলেন এই বিষটা। তাই এবার বলবো, ভোলেনাথকে ঠান্ডা রাখার জন্যে দুধ দই যত পারো অর্পণ করো, কিন্তু সব থেকে ভালো হয় মাটির পাত্র দিয়ে যদি অভিষেক করানো হয়, উত্তম কাজ, ভালো কাজ, শাস্ত্রে বলছে এটাই। তো মাটি অনেকে আজকাল নেয় না। যাই হোক, তামার পাত্রে জল ঢালো, মধু ঢালো, দুধ দই কিন্তু ভুলেও ঢেলো না। কোনো প্লাস্টিকেও দুধ ঢেলো না। অনেকে প্লাস্টিকে করে দুধ নিয়ে যাচ্ছে, নিয়ে মাথায় অর্পণ করছে, কিন্তু এই জিনিসটা ভুলেও করো না। তাই তামার পাত্র ছাড়া বাকি সমস্ত পাত্রে নিয়ে যেতে পারো দুধ দই, এই জিনিসগুলো। বলে না, সবাইকে মানে এমনভাবে দেখেন যে তিনি এতটাই সন্তুষ্ট অল্পে, তাই তার আরেক নাম আশুতোষ। তাই ভোলানাথ কি মানে লয় করেন, সেটাই এখন তোমাদের বলবো। খুব অল্পতেই সন্তুষ্ট, যা দেবে, একটা বেলপাতা দিলেও হবে। বেলপাতা যদি পুরো ভালো না থাকে, বেলপাতা চূর্ণ দিলেও ভোলেনাথ খুব সন্তুষ্ট হন। তা ভোলেনাথ কি লয় করে, শুভ না অশুভ? ভোলেনাথ অশুভকে বিনাশ করে শুভকে নিয়ে আসে। বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, এবং লয়কর্তা হচ্ছেন ভোলেনাথ। ভোলানাথ অশুভকে লয় করেন, শুভকে স্থাপন করেন ভোলেনাথ। তাই যত অশুভ আছে, অমঙ্গল আছে, সমস্ত কিছু তিনি বিনাশ করেন। ভোলেনাথকে শেষ সোমবার মানে ফুল, বেলপাতা, দুধ দই, কি মধু, শর্করা, চন্দন, গঙ্গা জল দিয়ে খুব সুন্দর করে অভিষেক করাও, এবং আর একটা সুন্দর কাপড় দিয়ে ভালো করে মোচো, সুগন্ধিযুক্ত কাপড় দিয়ে, তারপরে সুন্দর করে শৃঙ্গার করো। আর শেষ সোমবারে অবশ্যই বেলপাতা দেবে 21টা, ধুতরা ফুল, আকন্দ, নীলকণ্ঠ ফুল, হলুদ কলকে, তারপরে অবশ্যই
একটা সেই আকন্দ ফুলের মালা এই দিনকে অর্পণ করো শেষ সোমবার। যাদের সন্তান নেই, নিঃসন্তান, তারা কিন্তু নীলকণ্ঠ ফুলের মালা নিজে হাতে তৈরি করে ভোলানাথকে যদি পরিয়ে দাও তাহলে আশা পূর্ণ করতে পারে। তাই এইভাবে একটা মালা নিয়ে গিয়ে নিঃসন্তান মহিলারা অবশ্যই অর্পণ করো, দেখো সন্তান হবেই হবে। এরপর ভোলানাথকে শেষ সোমবারে একটা বেল পারলে অবশ্যই দাও। তারপরে আর যা যা আছে অবশ্যই মানে সাদা রঙের সমস্ত কিছু, মিষ্টি সাদা, সাদা বাতাসা, এইগুলো দিয়ে অবশ্যই মানে নিবেদন করো ভোলেনাথকে। এরপর প্রথমে রাধা গোবিন্দকে মানে ফল দাও তুলসী পাতা দিয়ে, তারপরে পঞ্চতত্ত্বকে ভোগ নিবেদন করো, সবার শেষে ভোলেনাথকে ভোগ নিবেদন করো। তাহলে তুলসী পাতা তো ভোলেনাথকে দেওয়া যাবে না, কিন্তু 10-এর মাঝে কোনো দোষ নেই, সবসময় মনে রাখবে দোষ নেই। কারণ হর আর হরি দুইজনেই এক, হর ছাড়া হরি হয় না, হরি ছাড়া হর হয় না, কথায় বলে হরি হর আত্মা। তাই ভোলেনাথ এবং শ্রীকৃষ্ণ হরি হর আত্মা। তাই অবশ্যই প্রথমে হরিকে দাও, তারপরে হরকে দাও, তুলসী পত্র দিয়ে সেটা ভোগ নিবেদন করবে। আর ভোলেনাথকে যখন দেবে তখন তুলসী পত্রটা তুলে দিয়ে ভোগ নিবেদন করো। এইভাবে ভোগ নিবেদন করো। তাহলে প্রথমে কাকে দেবে? পরপর প্রথমে রাধাকে দাও, তারপরে শ্রীকৃষ্ণ গোবিন্দকে দাও, তারপর ভোলেনাথকে ভোগ অর্পণ করো। এরপর বলবো যে অবশ্যই একটা কলা, হলুদ রঙের কলা, মর্তমান কলা আনবে, এনে সেইটা ভোলেনাথকে অবশ্যই অর্পণ করো। এই কলাটা আনার পর শেষ সোমবারে সুন্দর করে গঙ্গার জলে ধোও। কিন্তু বলেছি যে ভোলেনাথের মাথায় যা কিছু দেবে সেটা কিন্তু কেউ নিতে পারবে না, খেতে পারবে না। তাই সামনে ভোলেনাথকে যদি নিবেদন করা যায় তাহলে সেটা নেওয়াও যায়, খাওয়াও যায়। তাই কলাটাকে একটা পাত্রে নিয়ে সেই কলাটা একটা তুলসী দাও পাত্রতে, সর্বপ্রথম ভগবানকে স্মরণ করো, শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ রাধারানীকে পঞ্চতত্ত্বকে স্মরণ করে ভোগ নিবেদন করে তারপরে ভোলেনাথকে নিবেদন করো। তুলসী দিয়েও করতে পারো, আবার তুলসী না দিয়েও করতে পারো। প্রথমে তুলসীটা দাও, তারপরে ভোলেনাথকে যখন দেবে তুলসীটা তুলে নাও। তাহলে শেষে সেই কলাটা নিবেদন করো ভোলেনাথকে। বাড়িতে করার কথা বলছি, মন্দিরে তো হবে না। সারা দিন সেই কলাটা মন্দির মহাদেবের কাছে থাকবে। আবার সন্ধেবেলা যখন ভগবানকে ভোগ লাগাবে সন্ধ্যার সময়, তখন সেই কলাটা তুলে নাও এবং যখন যেভাবে ভোগ নিবেদন করো সেইভাবে ভোগ আবার নিবেদন করো ভোলেনাথের কাছে। বেলপাতা, ফুল, সমস্ত যা কিছু আছে সেগুলো সব সরিয়ে পরিষ্কার করে দেবে। ওই দুধ গঙ্গার জলের মধ্যে যেন না সারাদিন সারা রাত না থাকে। তাই রাধা কৃষ্ণ গোপালকে যারা শয়ন দাও বা যাদের মানে শয়ন দেওয়ার ব্যবস্থা নেই তাদের জন্য একটা বলবো যে সন্ধ্যা জেলে ভোগ নিবেদন করে আরতি করে ডান হাত প্রত্যেকটা ভগবান গোপাল রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্ব প্রত্যেকে মানে গায়ে হাত দিয়ে তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
রাম রাম হরে হরে, বা ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এইভাবে প্রত্যেক দেবদেবীর গায়ে হাত দিয়ে শয়নে দাও। শয়নের যদি না ব্যবস্থা থাকে তাহলে প্রত্যেক সোমবার মানে পুজো তো করেছো, এরপরে বলবো শেষ সোমবারে অবশ্যই মানে গম একটু শস্য অর্পণ করো ভোলেনাথকে। এটাও কিন্তু যারা নিঃসন্তান তাদের জন্যই বলবো, গম শস্য ভোলেনাথকে অর্পণ করো। মনে মনে অবশ্যই সন্তান কামনার কথা বলো। দেখো তোমার ভোলানাথ কখনো নিরাশ করবে না, সেই ইচ্ছা পূরণ করবেই করবে। নিঃসন্তান দম্পতি দুজনে যদি একসঙ্গে গিয়ে ভোলেনাথকে এই গমের শস্য অর্পণ করতে পারো। আর একটা ফল ভুলেও দেবে না, সব সময় মনে রাখবে এই নাশপাতি নামেই বুঝতে পারছো যে সব নাশ করে দেয়। তাই নাশপাতি কখনো ভুলেও কিন্তু ভোলেনাথকে বা কোনো দেবদেবীকে দেবে না। নিজেরা খাচ্ছ ঠিক আছে, কিন্তু নাশপাতিটা ভুলেও কিন্তু কোনো দেবদেবীকে অর্পণ করবে না, এটাই মাথায় রাখো। তাহলে কি কি করবে এই শেষ সোমবার খুব ভালো করে জেনে নাও। আর ভোলেনাথকে দুটো জিনিস দেবে না বললাম, তুলসী পাতা আর কেতকী ফুল ভুলেও কিন্তু দেবে না, তাহলে তুষ্টর জায়গায় রুষ্ট হয়ে যাবে। কখনো কেতকী ফুল এবং তুলসী পাতা ভোলেনাথকে দেবে না। ভোলেনাথের কাছে শঙ্খও বাজাবে না। অনেক কিছু নিষেধ আছে, এই কটা জিনিস বললাম। ভুলেও শঙ্খ বাজাবে না, সরাসরি ভোলেনাথের মাথায় জল ঢালবে না। প্রথমে কার্তিককে জল অর্পণ করবে, তারপরে গণেশকে জল অর্পণ করবে, তারপরে মাতা পার্বতীকে জল অর্পণ, তারপরে ভোলেনাথের লিঙ্গে জল অর্পণ করো। সরাসরি লিঙ্গে জল অর্পণ করবে না, সে অভিষেকই করাও আর জল অর্পণই করো, এইভাবে করো। আমি আবার একটা শর্ট ভিডিও দেবো কিভাবে মহাদেবকে জল অর্পণ করতে হবে। সরাসরি জল অর্পণ করা সম্পূর্ণভাবে নিষেধ। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটা যদি ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দাও। কি কি শস্য অর্পণ করবে, কি করলে এবারে কি হবে, সন্তান সন্ততি যাদের হয়নি তারাই বা কি করবে, সমস্তটা বলে দিলাম। নমস্কার, বিদায়।